কি দেখে মনে হচ্ছে তো যে বাইরে থেকে কিনে এনেছি? আরে না না, এটা বাড়িতেই বানিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, আমি অনুশ্রী। আজ আমি বানাবো একটা নতুন ধরনের রেসিপি, যেটা আমার কাছে নতুন, মানে আমি কোনোদিন বাড়িতে বানাইনি। তো আজকে একটু সেটারই চেষ্টা করব। আজ প্ল্যান করেছি বানাবো কাঁকড়া কষা। সেই মতন সকালবেলা দেখলাম যে বাজারে কাঁকড়া এসেছে, তো কাঁকড়া দুটো নিয়ে চলে এলাম। আমার আর দীপের অনেক দিনই ইচ্ছে করছিল যে একটু কাঁকড়ার কিছু রেসিপি করে খাই। তো একটাই প্রবলেম, কাঁকড়া রান্না নিয়ে আমার কোনো নলেজ নেই অ্যাকচুয়ালি। তো কীভাবে ধরতে হয়, কী করতে হয়, আপনারা ভিডিওতেই দেখতে পাবেন যে ভিডিওটা অ্যাকচুয়ালি রেসিপি ভিডিও থেকে ফানি ভিডিও বেশি হয়ে গেছে। ফার্স্টে প্রবলেমে পড়েছি যে এটাকে কীভাবে ছাড়াতে হয়। কোনো রকম কোনো আইডিয়া ছাড়াই ফার্স্ট পাগুলোকে ছাড়িয়ে নিলাম। সেটা তো ইজিলি ছাড়িয়ে নিতে পারলাম, বাট মেন প্রবলেম এলো ওর খোলাটাতে। কীভাবে কী করব কিছুই বুঝতে পারছিলাম না। আর আমি কোনো টিউটোরিয়ালও দেখিনি ইউটিউবে, জাস্ট নিজের মতন করেই ভাবলাম যে করে নিতে পারবো, বাট সেটাতেই হয়ে গেল প্রবলেম। এদিক ওদিক নানানভাবে আমি চেষ্টা করেই যাচ্ছি যে কিভাবে এটাকে কাটা যায়। মানে খুব নাজেহাল অবস্থা। এটা কাটতে গিয়ে মনে হয় আমার রান্না করতে এতক্ষণ সময় লাগেনি যতটা আমার এটা কাটতে পরিষ্কার করতে লেগেছে। এদিক ওদিক কী করব, মাঝখানে তো মানে আমার রাগ হয়ে যাচ্ছিল। মানে কি বলবো যে আমি কোথায় ফেঁসে গেলাম এটাকে রান্না করতে গিয়ে। দেখতেই পাচ্ছেন কি করছি আমি ভিডিওটাতে, আপনারাও হয়তো ভাববেন যে অ্যাকচুয়ালি করতে কি চাইছে। দেন যা হোক করে এদিক ওদিক করে একটু ছাড়ালাম। ছাড়িয়ে আরেক সমস্যা, ভেতরের কোন পার্টটা রাখতে হয় কোন পার্টটা ফেলে দিতে হয় আমি কিচ্ছু জানি না। সে তো আরেক সমস্যা। ভেতরের আপনার মাংস আলাদা হয়ে গেছে, খোলা আলাদা হয়ে গেছে। মানে নাজেহাল অবস্থা একদম আমার এটা কাটতে গিয়ে। দেন যাই হোক করে একটু কাটাকুটি করে নিলাম এটাকে। কাটাকুটি করে বেশ ভালোভাবেই একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম, কেননা জানি না এর ভেতরে কী ময়লা থাকে না থাকে। তো কাটা দেখে বুঝতেই পারছেন যে একদমই ভালো রকম কোনো শেপ আসেনি। তো এটাকে আমি একটু ম্যারিনেট করে নেবো একটু লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে। মেখে বেশ কিছুক্ষণ ওই আধ ঘন্টা মতন রেখে দিয়েছি। ততক্ষণে আমি আমার মশলাটা রেডি করে নিই। টমেটো, পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট নিয়েছি। পরে আমি টমেটোটাকেও একটু পেস্ট করে নিয়েছিলাম। তারপর দেন তেলটা একটু গরম করতে দিয়েই দিয়ে দিয়েছি কাঁকড়াটাকে। কাঁকড়াটা দেওয়া মাত্র একদম কালার চেঞ্জ হয়ে গেল, আর একটা না সুন্দর মিষ্টি স্মেল আসতে শুরু করলো, যেটা নিয়েই আমি ভাবলাম যে যাই হোক ভালোর দিকে যাবে রান্নাটা। তো ওটা রান্না করতে করতে দেখলাম যে বেশ সুন্দরই দেখতে লাগছে। দিয়ে ওটাকে নামিয়ে নিলাম। তারপর মেন প্রসেসে চলে গেলাম। একটু তেলটা গরম করে গোটা জিরে, একটু শুকনো লঙ্কা আর তেজপাতা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিলাম ওই কুচনো পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেবো একদম লাল লাল হওয়া অবধি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো, পেঁয়াজ আর আদা বাটা। অল্প করেই দিয়েছি। দেন ওটাও একটু ভালোভাবে যখন দেখলাম যে মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে আর গন্ধটাও চলে গেছে, তখন আমি দিয়ে দেবো কাঁকড়াগুলোকে। কাঁকড়াটাকে বেশ কিছুক্ষণ করে নিলাম। হওয়ার পর এরম হলো। এরপর টেস্ট করার পালা। বিশ্বাস করুন, টেস্ট করে মানে আমি জাস্ট অবাক।